দেখো আমি মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে। এবার এইদিকে আমি আদা রসুন কেটে নেব ঘুগনি করার জন্য। বন্ধুরা আমার মটরটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা ছুলে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি। এখন আমি বেটে নিয়ে আসব। বন্ধুরা এখন আমি আদাটা বেটে নেব। আদাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনটা বেটে নেব। এই রসুনটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মটরটা সিদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার লাগিয়ে নেব মটর আর আলুটা আমি দিয়ে দিয়েছিলাম, দেখাইনি, সিদ্ধ হয়ে গেছে। এবার লাগিয়ে বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, টমেটো কোচাটা দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, নুন আমি অল্প করে দিচ্ছি, সিদ্ধ করার সময় দিয়েছিলাম। মটরটা সিদ্ধ করার সময় নুনটা দিলে ভালো, মটরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মটর আর আলু সিদ্ধ করা আছে দিয়ে দেবো। ঘুগনিটা হতে থাক, পরে আসছি আবার। 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা 10 মিনিট পর চলে এসেছি, আমি একটু এতে জল দিয়ে দিচ্ছি। ঘুগনিটা হতে থাক, আবার পরে এসে দেখাচ্ছি। বন্ধুরা আমার ঘুগনিটা হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ওপরতে। বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। এবার আমার ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেব। আমার ঘুগনিটা হয়ে গেছে, আমি লাভিয়ে নিয়েছি। বন্ধুরা আমি মাঠ থেকে চলে এসেছি, আমাদের টিফিন দিতে হবে, এই জন্য আমি আগে উঠে চলে এসেছি। মা খেতে দিয়ে দিয়েছে, কাজ হচ্ছে, জেঠুরা এসে খাচ্ছে। এই আপনাদেরকে দেখিয়েছি, জেঠুরা খাচ্ছে, এই খেতে বসেছে। বন্ধুরা ওর বাবাদের খাওয়া হয়ে গেছে, রাহুল এখন খেতে বসছে সকালের টিফিন, ঘুগনি আর মুড়ি। বন্ধুরা ঘুগনি মুড়ি খেতে বসে গেছি। মা বললো ঘুগনিটা খুব ভালো হয়েছে, খাচ্ছি, বোঝা যাচ্ছে।
দাদা ভাই রুইতে গেছে, আমি এই তোলা দিয়ে আসতে যাচ্ছি মাঠে। বাবার ওই সামনে বাঁক নিয়ে যাচ্ছে বন্ধুরা। ওই বাবারা বাঁক লাভিয়ে দিয়েছে। ওই ওই আমাদের এই জমিটা রোয়া হবে, সেই জমিটা জাল পাতা হতো। এই আর মা যাচ্ছে এই তলাটা দিয়ে দেবে ওই পাত দিয়ে। যাবার পথে শুভশ্রীর সাথে দেখা হয়ে গেল। শুভশ্রী ও মাঠে গেছিল, পায়ে দেখো কাদা ভর্তি। শুভশ্রীও তোলা ভাঙছিল। চলে এসছি উচ্ছে গাছের কাছে, কটা উচ্ছে পাতা তুলে নেবো। উচ্ছে পাতা বড়া হবে আজকে। শুধু পাতা তুলছে মা, দুপুরে হবে উচ্চ পাতার বড়া। বন্ধুরা আমার উচ্ছে পাতা তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাই। তোলা যখন নিয়ে আসি হাতে করে, তখন ঝুড়িটা আমি নিয়ে এসেছিলাম। এরা সাঁতারের প্রতিযোগিতা করছে, কে আগে যেতে পারে। আনাজ কাটতে চলে এসেছি। আজকের হবে শসার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এখন আমি শসাগুলো কেটে নেব। শসা কাটার সময় কিন্তু এরকম করে মুখটা কেটে এরকম ঘষে নিতে হয়। শসার ভিতরে আটা থাকে, এটা মানে বার হয়ে যায়। দেখো বন্ধুরা, শসাটা কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে তুলে নেব। আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, এরকম করে দেখে দেখে পরিষ্কার করে, যেন এতে কিছু থাকে না। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পাতার এই পিছন সাইডটায় অনেক পোকা থাকে, জালি টালি থাকে। বন্ধুরা চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি শসার ঘন্টর জন্য। আমি চিংড়ি মাছটা ভালো করে কেটে নিচ্ছি। আদা আদা জিরেটা একসাথে কেটে নেব। জিরেটা বাটা হয়ে গেছে, আদা আর জিরে তুলে নিচ্ছি। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর এই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কেটে রেখে দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওর মধ্যে আবার তেল দিয়ে দেবো কড়ার মধ্যে।
দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, আদা জিরে বাটাটা দিয়ে দেবো, হলুদের গুঁড়োর পরিমাণ মতন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আবার শসাটা দিয়ে দেবো, কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বন্ধুরা এবার ভালো করে আমি একটু নেড়ে নেব। বন্ধুরা এটা ভালো করে আমি নেড়ে নিয়েছি, এবারে আমি ঢাকা দেবো। ঢাকাটা বন্ধুরা তরকারিটা এবার আমি খুলে দেখে নেব। আমি কিন্তু জল দিইনি, একটুও শসাতে সব জল বার হয়েছে এতটা। আর একটু হবে, আবার লাগানোর সময় দেখাবো। বন্ধুরা এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো। লাগানোর সময় শসা চিংড়ি মাছের ঘন্টটা আমি দেখিয়ে দেবো। বন্ধুরা আমি এই উচ্ছে পাতা তুলে নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কুচু কুচু করে। আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দেবো, সামান্য হলুদের গুঁড়ো আর বেসন দিয়ে দেবো। মাখিয়ে নেবো ভালো করে, সামান্য জল দিয়ে দেবো। দেবো সব, এটা আমার মাখানো থাকলো। বন্ধুরা লাগানোর আগে একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এবার লাগিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলটা একটু নেড়ে দেবো। উচ্ছে পাতার বড়া ছোট ছোট করে ছাড়বো। বড়াগুলো এখন আমি উল্টে দেবো। উচ্ছে পাতা বড়া আমার হয়ে গেছে। খেতে বসছে, উচ্ছে পাতার বড়া দিয়ে খাচ্ছে। উচ্ছে পাতার বড়া খেয়ে দেখি কেমন হয়েছে। একটু তিতে দিতেও, কিন্তু উচ্ছে পাতার বড়া খুব শরীরের পক্ষে খুব ভালো। ভাই ওই নিয়ে ঘরে যাচ্ছে। বন্ধুরা দেখো কি সুন্দর একটা ফুল গাছ, সাদা ফুল হয়েছে, সাদা সাদা। দেখো শুভশ্রী আমার হাতে খেজুর পাতার পাকা বানিয়ে দিয়েছে, কত সুন্দর ঘুরছে। দেখো পাকাটা কত সুন্দর ঘুরছে। বাচ্চারা এখানে হাওয়া হয় তো প্রচুর, এখানে এসে এরকম খেজুর পাতা ছিঁড়ে পাকা বানিয়ে এরকম ধরে থাকে, সব খুব মজা পায়। বন্ধুরা দেখো খেজুর পাতা পাকা বানিয়ে ধরাচ্ছে, কি
সুন্দর ঘুরছে। বন্ধুরা, আজকের এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আর আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বন্ধ করতে